14 নম্বর পৃষ্ঠার যতদূর আমার মনে পড়ছে তা হলো 37 নম্বর 37 নম্বর পয়েন্ট পর্যন্ত সম্ভবত আমাদের আলোচনা হয়েছিল। 37 নম্বর পর্যন্ত আলোচনা হয়েছিল। হ্যাঁ, 37-এ যায়নি? আচ্ছা, ওয়ালা ইয়াসিহুল ঈমান এখান থেকে হবে না? হ্যাঁ, 37 নম্বর। 37টা হয়নি না? আমার ধারণা 37টা হয়ে গেছিল মনে হচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। ওয়ালা ইয়াসিহুল ঈমানু বিররুইয়াতি লিআহলি দারিস সালাম লিমান ইআতাবারাহা মিনহুম বিওয়াহমিন। এখানে মূলত আলোচনা চলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার বিষয়ে, যে আল্লাহকে দেখা না দেখার যে বিষয়টা, এই বিষয় সম্পর্কে আলোচনা। তা বলতে হচ্ছে যে ওয়ালা ইয়াসিহুল ঈমানু বিররুইয়া, জান্নাতীরা যে আল্লাহকে দেখবে এই বিষয়ের ঈমানটা বিশুদ্ধ হবে না লিআহলি দারিস সালাম, লিআহলি দারিস সালাম অর্থাৎ জান্নাতীদের জন্য। জান্নাতীরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে এই দেখার বিষয়ের ঈমানটা বিশুদ্ধ হবে না লিমান ইআতাবারাহা মিনহুম, লিমান ইআতাবারাহা মিনহুম বিওয়াহমিন, যে ব্যক্তি কোনো ধারণার বশবর্তী হয়েছে। কি হয়েছে? যে ব্যক্তি কোনো ধারণার বশবর্তী হবে। আও তাআওয়ালাহা বিফাহমিন, অথবা নিজের বুঝ অনুযায়ী এর কোনো ব্যাখ্যা করবে, নিজের বুঝ অনুসারে কি করবে? এই আল্লাহকে দেখার বিষয়টা ব্যাখ্যা করবে, তাবিল করবে। ইযা কানা তা'ওয়ীলুর রু'য়াতি ওয়া তা'ওয়ীলু কুল্লি মা'নান ইদাফু ইলা রুবুবিয়্যা, কারণ ইযা কানা তা'ওয়ীলুর রু'য়া, কারণ এই দেখার বিষয়টা, আল্লাহকে দেখার যে বিষয়টা, এই বিষয়ক যে ঈমানটা, এটা ওয়া তা'ওয়ীলু কুল্লি মা'নান ইদাফু ইলা রুবুবিয়্যা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত যত শব্দ রয়েছে সব কিছুর ব্যাখ্যা ইদাফু ইলা রুবুবিয়্যা, কার দিকে করতে হবে? ফিরাতে হবে, আল্লাহর দিকে ফিরাতে হবে। যেগুলোর অর্থ কে ভালো জানেন? আল্লাহই ভালো জানেন। বিতর্কে তা'ওয়িল, এখানে তা'ওয়িল বা নিজের পক্ষ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। যেমন আমরা ওই বলেছি আল্লাহর হাত সম্পর্কে আলোচনা আসছে, তো এ সম্পর্কে বাস্তবিক জ্ঞান এটা কার উপর সুপার্দ করতে হবে? আল্লাহর কাছে। আমরা শুধু কি করি? এই শব্দের উপর বিশ্বাস করি। ওয়ালুজুমুত তাসলিম, আর এর উপর পরিপূর্ণভাবে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। ওয়া আলাইহি দীনুল মুসলিমিন, আর এর উপরেই মুসলিমদের দ্বীনের ভিত্তি স্থাপন করা হয়েছে। ওমাল্লাম ইয়াতাওয়াক্কা নাফসা ওয়াত তাশবিহা যাল্লা ওয়ালাম ইউসিবিত তানজিহ। বলা হচ্ছে ওমাল্লাম ইয়াতাওয়াক্কা নাফসা ওয়াত তাশবিহা, যে ব্যক্তি লাম ইয়াতাওয়াক্কা নাফিয়া ওয়াত তাশবিহ, সরি আমি ভুল বলেছি, লাম ইয়াতাওয়াক্কা নাফিয়া ওয়াত তাশবিহ, যে ব্যক্তি আল্লাহর এই গুণাবলীকে অস্বীকার করা অথবা সাদৃশ্য বর্ণনা থেকে বিরত না থাকবে। আল্লাহর সিফাতের ক্ষেত্রে দুটা বিষয়, একটা হলো সিফাতটাকে সরাসরি অস্বীকার করে দেওয়া, সিফাতটাকে কি করে দেওয়া? অস্বীকার করে দেওয়া। আর একটা হলো যে আল্লাহর ওই সিফাতগুলো মানুষের মতো এভাবে তাসবিহ দেওয়া, সাদৃশ্য বর্ণনা করা। এই উভয়টাই ক্ষতিকর, উভয়টাই কি ক্ষতিকর। একটা হলো জাহমিয়া, জাহমিয়ারা আল্লাহর সব সিফাতকে কি করে দিয়েছে? অস্বীকার করে দিয়েছে। আর আরেকটা গ্রুপ রয়েছে, ওদের কাজ হলো আল্লাহর এই সিফাতগুলোকে ওরা মানুষের সঙ্গে সাদৃশ্য বলেছে, যে আল্লাহর হাত ব্যাস হুবহু আমাদের মতো, হুবহু আমাদের মতো। তো সে কথা বলা হচ্ছে যে ওমাল্লাম ইয়াতাওয়াক্কা নাফিয়া ওয়াত তাশবিহা, যে ব্যক্তি এই সাদৃশ্য বর্ণনা থেকে অথবা আল্লাহর এই বিষয়গুলোকে অস্বীকার থেকে বিরত না থাকবে, জাল্লা, সে পদস্খলিত হবে। ওয়ালাম ইউসিবিত তানজিহা, এবং সে মানে বিশুদ্ধ তাওহীদের অন্তর্ভুক্ত সে হতে পারবে না।
আচ্ছা, এরপরে দেখেন 38 নম্বর, ওয়া তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত ওয়াল আরকানি ওয়াল আ'দা ওয়াল আদওয়াত লা তাহওয়িহিল জিহাতুস সিত্তু কাসাইরিল মুবতাদাআত। দেখেন, ওয়া তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বলা হচ্ছে যে তিনি সীমা এবং পরিধি, সীমা এবং পরিধি এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। কোনো সীমা এবং পরিধি আল্লাহর ক্ষেত্রে নাই। ওয়াল আরকান, আরকান অঙ্গ প্রত্যঙ্গ, কি অঙ্গ প্রত্যঙ্গ। ওয়াল আ'দা, আরকান আ'দা একই অর্থে প্রায়, অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ। ওয়াল আদওয়াত, আদওয়াত হচ্ছে উপকরণ, আদওয়াত কি উপকরণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা পরিধি, এরপর অঙ্গ প্রত্যঙ্গ এবং সরঞ্জামাদি থেকে কি আল্লাহ মুক্ত, আল্লাহ কি মুক্ত। লা তাহওয়িহিল জিহাতুস সিত্তু কাসাইরিল মুবতাদাআত, সকল সৃষ্টিকুলের মতো 6 দিক আল্লাহকে বেষ্টন করতে পারে না। আমরা 6 দিকের বাহিরে যেতে পারবো? হ্যাঁ, বাহিরে যেতে পারবো? তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাহলে কি 6টা দিক বেষ্টন করে আছে? আমরা এটা বলি না। এখানে একটা বিষয় একটু আমাদের বুঝতে হবে, যে আমরা বলছি যে আল্লাহর আ'দা নাই, আরকান নাই, এই যে বিষয়গুলো আমরা কথা বলি যে এগুলো আসলে কোন পর্যায়ের আলোচনা, এগুলো কোরআন এবং সুন্নায়, বিশেষ করে এই যে আকীদাটা এইভাবে বলা হয়নি। এইভাবে কি কোরআন এবং সুন্নায় আসলে এইভাবে কি বলা হয়নি। এই জন্য আরব উলামা ইকরাম, আমার কাছে আরবদের ব্যাখ্যাও রয়েছে, এই পয়েন্টে এসে আরব উলামা ইকরাম বলছেন, আরবিটা আমার কাছে রয়েছে। তো এই পয়েন্টে এসে আরবরা কথা বলতে চেয়েছেন যে ওনার কথাটা এইভাবে না বললেও হতো, কথাটা এইভাবে না বললেও হতো, কারণ এটা হলো মুতাকাল্লিমিন বা দার্শনিকদের মতো কথা হয়ে গেছে। কিন্তু উনি আসলে এখানে যেটা বোঝাতে চেয়েছেন যে আল্লাহ 6 দিক থেকে মুক্ত, তার মানে কি আল্লাহর কোনো দিক নাই। বিষয়টা আমরা ওরকম বলি না, যেহেতু আমরা আল্লাহর জন্য উলুভ, উপরে থাকার বিষয়টা কি করি, সাব্যস্ত করি, এবং যেটা উনিও কি করেছেন এখানে স্বীকার করেছেন। সুতরাং উনি এটা দ্বারা যে এটা বোঝাতে চেয়েছেন এটা আমরা বিশ্বাস করি না। তবে আমরা এখানে এ কথার অর্থ এটা করি যে আল্লাহ অন্যান্য সৃষ্টি জীব যেমন কি 6 দিকের মাঝে, 6 দিকের বেষ্টনীর মাঝে রয়েছেন, আল্লাহ বিষয়টা হচ্ছে যে আল্লাহ কি এগুলো কি করতে পারে না, বেষ্টনীর ভিতর রাখতে পারে না, কারণ এগুলো কি, এই দিকগুলো কার সৃষ্টি, এগুলো আল্লাহর সৃষ্টি। সুতরাং কোন সৃষ্টি কি করতে পারে না, আল্লাহর উপর প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু আমরা এই 6 দিকের বাইরে যেতে পারবো? উপর নিচে, ডান বাম, সামনে পিছনে, এর বাইরে আমরা যেতে পারবো? এর বাইরে পারবো না। কিন্তু আল্লাহর জন্য এমনটা কি নয়, জরুরি নয়। কিন্তু এর অর্থ এটা নয় যে আল্লাহর কোনো দিক নাই। আমাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন? উপরে রয়েছেন। কোথায় রয়েছেন? আল্লাহ জাত, আল্লাহ সত্তা উপরে রয়েছেন। কারণ কোরআনের ভিতরে আসছে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, উত্তম কথাগুলো আল্লাহর দিকে কি হয়ে যায়, উঠে যায়। তো উঠে কি উপর থেকে নিচে ওঠে নাকি নিচের থেকে উপরে ওঠে? নিচের থেকে উপরে ওঠে। এজন্য আল্লাহর জন্য উপরের দিক থাকা, এই বিষয়টা যে সাব্যস্ত, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কাছে মানে গুরুত্বপূর্ণ একটা আকীদা। এটা এই ব্যাপারে অনেক বড় বড় আল উলুউ লিল আলিয়্যিল আযীম, এই ব্যাপারে বলা যায় যে যত হাদিস রয়েছে, যত যা কিছু রয়েছে, সব এই কিতাবের ভিতরে এক জায়গায় আনা হয়েছে। আল উলুউ লিল আলিয়্যিল আযীম, আলিয়্যিল আযীমের জন্য উপরে থাকার বিষয়টা সাব্যস্তীকরণ, এই নামে বই রয়েছে বড়। হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা এটা কি করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন 39 নম্বর, ওয়াল মি'রাজু হাক্কুন, মি'রাজ এটা কি সত্য, মেরাজের বিষয়টা কি সত্য। ওয়াকাদ উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় ভ্রমণ করানো হয়েছিল। ওয়া উরিজা বিশখসিহি, এবং তাকে সশরীরে উর্দু ভ্রমণ করানো হয়েছিল। ফিল ইয়াকজাতি, জাগ্রত অবস্থায়। কয়েকটা আকীদা এর ভিতর চলে যাচ্ছে। 1 নম্বর, রসুলের মেরাজটা কি স্বপ্নে ছিল? না, বরং সশরীরে ছিল, এবং সেটা ঘুমন্ত অবস্থায়ও না। রসুল সে অবস্থায় কি ছিলেন? জাগ্রত ছিলেন।
এবং এটা কোনো ধরনের কল্পনায় হয়েছিল বিষয়টা এমনও নয়। তো এখানে বলা হচ্ছে যে ওয়াকাদ উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় ভ্রমণ করানো হয়েছিল। ওয়া উরিজা বিশখসিহি ফিল ইয়াকযাতি, এবং তাকে জাগ্রত অবস্থায় সশরীরে কি করানো হয়েছিল? ঊর্ধ্ব আকাশে উত্থিত করা হয়েছিল। সুম্মা ইলা হাইসু শা আল্লাহু মিনাল উলা, সুম্মা ইলা হাইসু শা আল্লাহু মিনাল উলা, অতঃপর ঊর্ধ্ব জগতের আল্লাহ যা ইচ্ছা করেছেন বা যতদূর ইচ্ছা করেছেন ততদূর রসুলকে নিয়ে গেছেন। এটা হলো আমাদের বিশ্বাস। তাহলে আমাদের বিশ্বাসের ভিতর রসুল আল্লাহকে দেখেছেন এই বিষয়টা আছে না? দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ভিতরে কিন্তু এটা নয় যে আল্লাহ রসুল কি করেছেন, আল্লাহকে মেরাজে যে দেখেছেন। কিন্তু বাজারের যে সমস্ত আলোচনা শুনবেন, সে সমস্ত আলোচনায় কি করা হয়? আল্লাহ রসুল কি করেছেন, আল্লাহকে দেখেছেন, আল্লাহর সামনে দিয়ে কি করেছেন। আল্লাহ রসুল আল্লাহকে দেখেননি, বুঝে আসছে? এটা ঈশের ভিতর সহিহ মুসলিমের ভিতর স্পষ্ট হাদিস রয়েছে। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে, আপনি কি আপনার রবকে দেখেছেন? তো রসুল কি বলছিলেন? আন্না আরাহু নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, আমি কিভাবে দেখবো তাকে, আমি তাকে কিভাবে দেখবো? আল্লাহ রসুল দেখেননি। এটাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, সে মিথ্যা বলেছে, সে মিথ্যা বলেছে, তোমরা তার কথা কি করবে না, বিশ্বাস করবে না। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কি করেননি, দেখছেন কি দেখেননি এই বিষয়ের আলোচনায় আমরা যাব না। আমাদের কাছে কথা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কি দেখেননি এটা আমাদের কাছে স্পষ্ট না, আর আমাদেরকে জানানো হয়নি, আর যেটা জানানো হয়নি আমরা সেই বিষয়ে আলোচনা করব না। সুম্মা ইলা হাইসু শা আল্লাহ, দেখেন উনিও বলছেন এরপরে আল্লাহ যতদূর তাকে নিয়ে যেতে চেয়েছেন, ঊর্ধ্ব জগতের যতদূর আল্লাহ ইচ্ছা করেছেন অতদূর কি করেছেন, রসুলকে নিয়ে গেছেন। ওয়া আকরামাহুল্লাহু বিমা শা, আর আল্লাহ যা দ্বারা ইচ্ছা তাকে কি করেছেন, সম্মানিত করেছেন। ওয়া আওহা ইলাইহি মা আওহা, আর যা কিছু তার কাছে ওহী পাঠানোর ছিল তা কি করেছেন, ওহী হিসেবে দিয়েছেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, আর সত্য আত্মা অর্থাৎ আল্লাহ রসুলকে বোঝানো হচ্ছে যে ফুআদ, এখানে ফুআদ দ্বারা উদ্দেশ্য কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা দেখেছেন তার অন্তরটা কি করেনি, মিথ্যা বলেনি। মা কাযাবাল ফুআদু মা রাআ, ফুআদ দ্বারা রসুলের অন্তর উদ্দেশ্য। মা কাযাবাল ফুআদু মা রাআ, রসুল যেটা দেখেছেন অন্তর সেটা কি করেনি, মিথ্যা প্রতিপন্ন করেনি, মিথ্যা বলেনি। ফাসাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ফিল আখিরাতি ওয়াল উলা, ফাসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আল্লাহর পক্ষ থেকে দুরুদ এবং সালাম বর্ষিত হোক শুরুতে এবং শেষে, সর্বাবস্থায় তার উপর কি হোক, দুরুদ এবং সালাম বর্ষিত হোক। এরপরে 40 নম্বর, ওয়াল হাউদু আল্লাযী আকরামাহু আল্লাহু তাআলা বিহি গিয়াসান লিল উম্মতি হাক্কুন, হাউজ আমরা যেটাকে চিনি কি হাউজে কাউসার নামে। ওয়াল হাউযু হক, ওয়াল হাউযু হাউজ আল্লাযী আকরামাহু আল্লাহু তাআলা বিহি, যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন, সম্মানিত করবেন। কি হিসাবে? গিয়াসান লিল উম্মাহ, উম্মতের পিপাসা নিবারণার্থে, উম্মতের পিপাসা নিবারণের জন্য আল্লাহ হাউজ দিয়ে আল্লাহ রসুলকে কি করবেন, সম্মানিত করবেন। এই হাউজের বিষয়টা লাস্টে বলা হচ্ছে হক্কুন, কি এটা সত্য, আমরা এটাকে কি করি না, অস্বীকার করি না। তাহলে হাউজ যার মাধ্যমে উম্মতের পিপাসা নিবারণের জন্য যে হাউজ দিয়ে রসুলকে সম্মানিত করা হবে সেই হাউজটা কি সত্য। এরপরে 41 নম্বর, ওয়াশ-শাফাআতুল্লাতী ইদ্দাখারাহা লাহুম হাক্কুন কামা রুবিয়া ফিল আখবার। ওয়াশ-শাফাআ এবং শাফাআত, আল্লাতী ইদ্দাখারাহা লাহুম হাক্কুন, যা তিনি উম্মতের জন্য সংরক্ষণ করে রেখেছেন। শাফাআত যেটা কি করেছেন, উম্মতের জন্য রসুল কি করেছেন, সংরক্ষণ করে রেখেছেন, এটা কি সত্য, যেটা কি হাদিসে বর্ণিত। কামা রুবিয়া ফিল আখবার, মানে যেমনটি বিভিন্ন হাদিসে কি হয়েছে, বর্ণিত হয়েছে। এরপরে 42 নম্বর, ওয়াল মিসাক আল্লাযী আখাযাল্লাহু তাআলা মিন আদম ওয়া যুররিয়্যাতিহি হাক্কুন, এবং মিসাক মানে অঙ্গীকার, মিসাক মানে কি অঙ্গীকার। ওয়াল মিসাক এবং অঙ্গীকার, আল্লাযী যা আখাযাহুল্লাহু তাআলা
আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন মিন আদম ওয়া যুররিয়াতিহি, আদম এবং তার সন্তানাদি থেকে। হক্কুন, এটা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদম থেকে এবং তার সন্তানাদি থেকে যে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, সেই অঙ্গীকার কি? সত্য। কি অঙ্গীকার? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকলেই তখন সমস্যারে বলেছিল কি? বালা, অবশ্যই আপনি আমাদের রব। আরবিতে শব্দ এই হ্যাঁ বোঝানোর জন্য আরবিতে একটা হচ্ছে বালা আর একটা হচ্ছে নাম, কিন্তু এখানে কি বলা হয়েছে? নাম না, এখানে বালা। মানে কোনো একটা বিষয় যখন দলিল এবং প্রমাণের ভিত্তিতে যখন কোনো একটা বিষয়কে মেনে নেওয়া হয়, ওই সময় বলা হয় কি? বালা। তখন শুধু আর হ্যাঁ থাকে না, তখন অবশ্যই। তার মানে আপনি যে আমাদের রব, এই ব্যাপারে আমাদের কাছে কি নাই? কোনো সন্দেহ নাই। কিন্তু সেই অঙ্গীকারের কথা দুনিয়া এসে ভুলে গেছে। অঙ্গীকার কি হয়েছে? ভুলে গেছে। কিন্তু ওই অঙ্গীকার কি ছিল? সত্য। ওয়াকাদ আলিম আল্লাহু তাআলা, আচ্ছা যাবো, সামনে যাবো। আচ্ছা এটাই তাহলে শেষ করে দিই। ওয়াকাদ আলিম আল্লাহু তাআলা ফীমা লাম ইয়াজাল আদাদ মান ইয়াদখুলুল জান্নাহ ওয়া আদাদ মান ইয়াদখুলুন নার জুমলাতান ওয়াহিদাতান, সর্বমোট কতজন ব্যক্তি জান্নাতে যাবে এদের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অনুরূপভাবে সর্বমোট কতজন ব্যক্তি জাহান্নামে যাবে এদের সংখ্যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ফালা ইয়াজদাদু ফি যালিকাল আদাদ ওয়ালা ইয়ানকুসু মিন, ফালা ইয়াজদাদু ফি যালিক, এর ভিতরে বৃদ্ধি পাবে না। ফালা ইয়াজদাদু ফি যালিক, এর ভিতরে কি পাবে না? ফালা ইয়াজদাদু, বৃদ্ধি পাবে না। ফি যালিকাল আদাদ, এই সংখ্যার মাঝে কি পাবে না? বৃদ্ধি পাবে না। ওয়ালা ইয়ানকুসু মিন, এবং তার থেকে কমবেও না। ওয়াকাযালিকা আফআলুহুম, অনুরূপভাবে তাদের কর্মের বিষয়টাও, দেখেন আপনাদের এই অনুবাদটা চলে গেছে 44 নম্বরের ভিতরে, এই ইসের অনুবাদটা মানে 43 নম্বরের এই লাস্টের অনুবাদটুকু 44 নম্বরের শুরুতে চলে গেছে, বুঝছেন? ওয়াকাযালিকা আফআলুহুম, অনুরূপভাবে তাদের কর্ম, ফীমা আলিমা মিনহুম আন ইয়াফআলুহু, অনুরূপভাবে বান্দাদের কর্ম সম্পর্কেও যা তারা করবে এটা আল্লাহ কি আগে থেকেই জানেন। অর্থাৎ কে কি পরিমাণ কোন কাজ করবে, এবং ওর থেকে সে একটু বেশি কাজও করতে পারবে না, একটু কমও সে করতে পারবে না। ওয়াকুল্লুন মুয়াসসিরুন লিমা খুলিকা লাহু, এটা হলো 44 নম্বর। ওয়াকুল্লুন মুয়াসসিরুন লিমা খুলিকা লাহু, প্রত্যেক ব্যক্তিকে যে হিসাবে সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজসাধ্য হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহর ইলমে জাহান্নামী হয়ে থাকেন, তাহলে জাহান্নামের কাজগুলো তার জন্য সহজসাধ্য হয়ে যাবে। সে জাহান্নামের কাজের ইচ্ছা করবে, সেগুলো কি তার জন্য সহজসাধ্য হয়ে যাবে। যদি আল্লাহর জ্ঞানে যদি কেউ কি হিসাবে থাকে? জান্নাতি হিসেবে থেকে থাকে, তার জন্য জান্নাতের কাজগুলো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ওয়াকুল্লুন মুয়াসসিরুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য, ওয়াকুল্লুন মুয়াসসিরুন লিমা খুলিকা লাহু, তাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে এটা তার জন্য কি হয়ে যাবে? সহজসাধ্য হয়ে যাবে। ওয়াল আমালু বিল খাওয়াতিম, তবে সর্বশেষ আমল বিবেচ্য বিষয়। সর্বশেষ আমল এটা কি? বিবেচ্য বিষয়। ওয়াল আমালু বিল খাওয়াতিম, এই সম্পর্কে হাদিস রয়েছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, কিন্তু ওখানে হাদিসের ভাষায় না এনে পুরোপুরি কি নিজেদের ভাষায় আনা হয়েছে যে ওয়াল আমালু বিল খাওয়াতিম, ব্যক্তির সর্বশেষ আমল কি হবে এটা ধর্তব্য হবে। এজন্য মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, বরং কি মুসলিম অবস্থা ছাড়া মৃত্যুবরণ করো না। অর্থাৎ তুমি সর্বশেষ যে অবস্থায় মৃত্যুবরণ করবে, যে অবস্থায় তোমার মৃত্যু আসবে, ওই অবস্থাটা যেন ইসলামের উপর হয়। ওয়াসসাঈদু মান সাঈদা বিকদাইল্লাহ ওয়াশশাকিয়্যু মান শাকিয়া বিকদাইল্লাহ। ওয়াসসাঈদ, সাঈদ মানে সৌভাগ্যশীল। সাঈদ মানে কি?
সৌভাগ্যশীল বা সৌভাগ্যময়। মান সাইদা বিকদাইল্লাহ, যে সৌভাগ্যময় সেই ব্যক্তি যে আল্লাহর ফয়সালাই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়েছে। ওয়াশাকিয়্যু, আর হতভাগা দুর্ভাগা ওই ব্যক্তি মান শাকিয়া বিকদাইল্লাহ, যে আল্লাহর ফয়সালায় কি রয়েছে, যে ব্যক্তি কি রয়েছে আল্লাহর ফয়সালায় হতভাগা রয়েছে, সেই হলো কি হতভাগা। আচ্ছা, এই পর্যন্ত থাক। গুরুত্বপূর্ণ এখানে কিন্তু তাকদীরের আলোচনা, তাকদীর সম্পর্কে কিন্তু আলোচনা, এটা মাথায় রাখতে হবে। এজন্য যখন আল্লাহ যদি তৌফিক দেয় আমাদের, তো ব্যাখ্যা বিশ্লেষণে যখন শুধু তো আমরা এখন অনুবাদ পড়তেছি, তারপর তো অনুবাদটা ঠিক রাখবো, আর মূল টেক্সটটা যেন আমাদের মূল যে থিমটা, আকীদার থিমটা, এটা যেন আমাদের মাথার ভিতরে চলে আসে। এরপরে ইনশাআল্লাহ যখন আমরা ব্যাখ্যায় যাব তখন দেখবেন যে মানে এই সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ, যেহেতু কদর সম্পর্কে আরও সামনে আলোচনা আসতেছে, তো তাকদীর এটা মাথায় রাখতে হবে। এটা খুবই মানে সেন্সিটিভ একটা বিষয়। এখান থেকে কি হয়ে যায়, অনেক সময় এখান থেকে পা পিছলে যায়। এই জন্য তাকদীর এটা যেভাবেই আসছে সেভাবেই বিশ্বাস করে নিতে হবে আমাদের, এবং যত সহজভাবে তাকদীরের বিষয়টা কি করা যায়, বিশ্বাস করা যায়, তত সহজভাবে করতে হবে। যে আমি করব, আল্লাহ জানেন তাই লিখে রাখছেন, আল্লাহ লিখে রাখছেন এই জন্য আমি করছি, বিষয়টা এমনটা নয়, বরং আমি করবো এটা আল্লাহ আগে থেকে জানেন যে আমি দুনিয়ায় এসে এই করবো, তাই আল্লাহ লিখে রাখছেন মাত্র, কারণ তিনি আগে থেকে সব কিছুই জানেন। ঠিক আছে, তো এটা হলো তাকদীরের ক্ষেত্রে মূল। এই পয়েন্টটা মাথায় রাখলে আমার কাছে মনে হয় যে তাকদীরের মাসালায় বেশি একটা প্যাচ লাগবে না, যে আল্লাহ জানেন তাই কেবল লিখে রাখছেন, আর আল্লাহ যা লিখে রাখছেন তাই হবে। কারণ আল্লাহ কি ভুল কিছুই জানেন না, আল্লাহ ভুল কিছুই জানেন না, আল্লাহ জানায় কোনো ভুল নাই। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকীদার ক্ষেত্রে বিশুদ্ধ আকীদা গ্রহণের তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।